আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে বলতে পারেন আমাদের ঈদ শপিংয়ের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের পুরো ভিডিও জুড়ে আমাদের সবার অনেক অনেক শপিং দেখতে পারবেন এবং কি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফার্স্টেই হচ্ছে রোজার শপিংগুলো দিয়ে শুরু করেছি। ফার্স্টেই হচ্ছে আপনারা যে কুশি কাটার বডি দিয়ে হোয়াইট কালারের ড্রেসটা দেখেছেন, ওটা আমার খালামণি নিজের হাতে মেক করেছে রোজার জন্য। তারপর পিঙ্ক কালারের যে ড্রেসটা দেখেছেন ওটা আমার আম্মু গিফট করেছে রোজাকে। আর এখন যে অফ হোয়াইট কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি কিনে দিয়েছিলাম রোজাকে। আর সেই সাথে এখন যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামি কিনে দিয়েছে রোজাকে। তো আসলে রোজা এবার কোনোভাবেই বারবি টাইপের ড্রেস কিনবে না, যেগুলো একটু খসখসে বা অনেক বেশি ফোলানো হয়। অনেকগুলো ড্রেস অনেক আগে কিনেছে, মানে এর আগে কিনেছে, সেগুলো কোনোটাই পরতে পারে না, তার শরীর চুলকায়। আর এই কারণে সে এবার যে ড্রেসটাই কিনতে গিয়েছি সেটাই বলেছে যেটা চুলকাবে না, একদম নরম পাতলা টাইপের সেই ড্রেসগুলোই সে কিনবে। এ কারণে এবার কিন্তু বারবি একদম ফ্লাপি টাইপের কোনো ড্রেস মানে কেনা হয়নি। এখানে হচ্ছে সুবহানা বাবুর ফার্স্টে একটা পিঙ্ক কালারের ড্রেস দেখেছেন, ওটা আমার মামি দিয়েছে। তারপর যে ড্রেসগুলো এগুলো হচ্ছে আমি কিনেছিলাম। আর ওই যে হাফ বডি যেটা কুশি কাটার দিয়ে করা সেটা হচ্ছে আমার খালামণি ম্যাচিং করে সুবহানা বাবুকে দিয়েছে। আর এই যে এখন যে জর্জেটের ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মু দিয়েছে সুবহানা বাবুকে। আর এছাড়া যতগুলো ড্রেস দেখতে পেয়েছেন সবগুলোই আমি কিনেছিলাম। তো এই যে এখানে যে ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু মানে একটু ফ্লাপি হলেও অনেক বেশি সফটের মধ্যে দেখে কেনা হয়েছে। সফট দেখেই মূলত আমার অনেক পছন্দ হয়েছিল। পরবর্তীতে আম্মু হচ্ছে এটা ওকে গিফট করেছে আর কি। এখন হচ্ছে আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। আমিও কিন্তু একদমই খসখসে জর্জেট বা অর্গানজা এই টাইপের ড্রেস কখনোই পছন্দ করি না, ওগুলো আমার একদমই ভালো লাগে না। তারপরেও মাঝে মাঝে দুই একটা পার্টি ড্রেস কেনা হয় কোনো অকেশন থাকলে, তবে নর্মালি আমি ওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি সব সময়। তো এবার হচ্ছে সিল্কের মধ্যে এই ড্রেসটা নিয়েছিলাম, এটা রাখি ব্র্যান্ডের ছিল। তো এটা মানে জরি সুতা সেই সাথে স্টোনের খুব সুন্দর কাজ করা ছিল পুরোটা। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আমার যেহেতু একটু টকটকে কালারগুলো বেশি পছন্দ, আপনাদের ভাইয়াও পছন্দ করে, এই কারণে আমি মানে একদম হালকা কালারগুলোর থেকে একটু গাঢ় কালারগুলোই বেশি পরি আর কি। তো এটা হচ্ছে একদম হট পিঙ্কের মধ্যে ছিল। আমার কাছে ড্রেসটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এটা ছিল আমার ড্রেসের ওড়নাটা। আসলে বাবার বাসাতে না লাইটিংয়ের একটু প্রবলেম, এখানে এত বেশি লাইটিং নেই। তো মামি হচ্ছে সবগুলো ড্রেস দেখাচ্ছিল, আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। এটা ছিল প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়টাও খুব সুন্দর চিকচিকে টাইপের ছিল, এটা কিন্তু সুতির ছিল না। আর ড্রেসের কাপড়টাও অনেক বেশি চিকচিকে টাইপের ছিল, একটু অন্যরকম, খুবই সফট, খুবই আরামদায়ক ড্রেসটা। এরপর আমি বাসায় রেগুলার ইউজের জন্য দুইটা থ্রি পিস নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ছিল। অ্যাকুরেট যে কালারটা সেটা কিন্তু ক্যামেরাতে আসেনি, ক্যামেরাতে একটু ফ্যাকাশে লাগছে, বাট এটা সামনে থেকে অনেক বেশি সুন্দর একটা কালার। এই ড্রেসের ওড়নাটা মাশাল্লাহ কি বলবো, এতটাই সুন্দর। ওড়নাটা দেখেই আমি মূলত ড্রেসটা বেশি নিয়েছি, মানে ড্রেসের কালারটা আমার ভালো লেগেছে, মাস্টার্ড ইয়েলো কালার যেহেতু আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের, তো এই কারণে ড্রেসের কালারটাও ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে ওড়নাটার মধ্যে কয়েকটা কালারের শেড ছিল, একদম রানী গোলাপি কালার, মাস্টার্ড ইয়েলো কালার, সবুজ কালার, কমলা কালার, মানে সব কালার মিক্সড ছিল। খুবই সুন্দর লাগছিল আমার কাছে। আর আমি এগুলো একটু লেস দিয়ে ডিজাইন করে তারপর হচ্ছে বানাতে দিয়েছি। আমি নিজেও টেইলারের কাজ জানি, তারপরেও কিন্তু বাবার বাসাতে এসে যত শপিং করেছি সব হচ্ছে টেইলারের কাছেই দিয়েছি বানাতে, নিজে কোনো কিছুই বানাইও নি বা পরের জন্য নিয়েও যাইনি। কারণ সুবহানা বাবুকে নিয়ে মানে মেশিনে বসাটা খুবই কষ্টের, ও অনেক বেশি ডিস্টার্ব করে, এ কারণে এখন সব কিছু কিন্তু টেইলার দিয়েই বানাচ্ছি। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এই ড্রেসটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা ডিটেইলে আমার ভিডিও করা হয়নি, খুবই অল্প স্বল্প ভিডিও করেছিলাম। তো এটাও আমার বাসায় রেগুলার ইউজের জন্য আমি নিয়েছিলাম। ফার্স্টে এটা ছিল বিন হামিদের, পরেরটা হচ্ছে জমজমের। আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার মামির জন্য কিনেছিলাম, মামিকে গিফট করেছি আর কি। এটাও কিন্তু
একদম মানে সুতোর সিকোয়েন্সের কাজ করা ছিল। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আসলে আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি কিনেছি। আরও কার কার জন্য কী কী কিনেছি এক এক করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল প্যান্টের কাপড়, আর এখন যেটা মেলা হচ্ছে এটা হচ্ছে ওড়না। তো যেসব আপুরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আপুরা আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো বাবার বাসাতে থাকার কারণে হয়তো বা রিপ্লাই করতে একটু দেরি হলেও আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়বো এবং কি রিপ্লাই করব। এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানুর জন্য নিয়েছিলাম। ওই যে ছোট প্রিন্টের ওটা হচ্ছে ব্লাউজের পিস ছিল, আর এই যে বড় প্রিন্ট পুরোটা কাপড়ই এরকম ছিল। আমার নানু কখনোই ভারী টাইপের কাপড় পরতে পারে না, আর যেহেতু এখন বয়স হয়ে গিয়েছে সে সুতির মধ্যে ভালো দেখে একদমই সফট পাতলা টাইপের যে কাপড়গুলো হয় সেগুলো পরতে বেশি পছন্দ করে। তো সেগুলোর মধ্যেই আমি একটা কাপড় নানুকে গিফট করেছি। আর এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খালাতো বোনের জন্য নিয়েছিলাম। আমার বোনটা যেহেতু এইচএসসির পরীক্ষার্থী, ও ছোট মানুষ, তো ও হচ্ছে একটু জর্জেটের ড্রেস, পার্টি ড্রেস এগুলো পরতে পছন্দ করে। ও তো আর আমাদের মতো মানে বিয়ে শাদী হয়ে বাচ্চার মা হয়ে যায়নি। তো ছোট মানুষ দেখে কিন্তু আমি ওর জন্য জর্জেটের একটা ড্রেস নিয়েছি। আর যে কোনো ড্রেস কেনার আগে যাকে গিফট করব তার পছন্দের কথাটা মাথায় রেখেই কেনার চেষ্টা করেছিলাম। তো এটা ছিল ওড়নাটা, আর ওটা ছিল প্যান্ট পিস। তো পুরো ড্রেসটাই কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা ছিল। ড্রেসটাও আমার ভালো লেগেছে, এই কারণেই মূলত নেওয়া হয়েছে। সবগুলো ড্রেসের মধ্যে কার ড্রেস, কোন ড্রেসটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রিয় আপুরা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এই যে এটা হচ্ছে আমার আব্বুর জন্য একটা শার্ট নিয়েছিলাম। আমার রোজার শোভানার 3 জনের শপিংয়ের জন্য কিন্তু আপনাদের ভাইয়া টাকা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আমাদের শপিং করা হয়েছে। আর অন্য যত গিফটের কথা বলছি এগুলো সব কিন্তু আমার নিজের ইনকামের টাকায় আমি সবাইকে গিফট করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই দিনটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে সেই দিনটা আমাকে দিয়েছেন, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মুর জন্য নিয়েছিলাম। আমি যে টাইপের সিল্কের ড্রেস নিয়েছি সেই ড্রেসগুলোই কিন্তু মানে আম্মুটা একটু অন্যরকম প্রিন্ট, সেই সাথে একটু অন্যরকম কালারের মধ্যে আম্মুকে যেরকম ভালো লাগবে বা আমার আম্মু যেই টাইপের কালার পছন্দ করে সেই টাইপের মধ্যেই নিয়েছিলাম। তো ওড়নাটা হচ্ছে অফ হোয়াইট, আর হচ্ছে একটু পিঙ্কিশ একটু পেঁয়াজ মিক্সড একটা কালার আর কি, একটু মিষ্টি টাইপের। তো কালারটা আসলে অ্যাকুরেট বোঝা যাচ্ছে না, তবে খুবই সুন্দর একটা কালার। তো সেটার কম্বিনেশনেই ছিল, আর ওটা ছিল প্যান্ট পিস। তো আম্মুর ড্রেসটাও কিন্তু আম্মুর ভীষণ পছন্দ হয়েছে। আম্মুকে সাথে রেখে আমি নির্দিষ্ট কোনো বাজেট দিইনি, আম্মুকে বলেছি তোমার যে দামের যে ড্রেস পছন্দ সেটা তুমি কিনবা, আর সেটাই আমি কিনে দিব। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস, এই ড্রেসটা হচ্ছে আমার আম্মু আমার জন্য কিনেছে। আম্মুর কথা যে না তোমাকে গর্জিয়াস ড্রেস পরতেই হবে, তুমি যতই আরামদায়ক ড্রেস খোঁজো না কেন তারপরও ভালো মানের একটা পার্টি ড্রেস না পরলে তো হবেই না। তো আম্মু কিন্তু প্রতিবারই আমাকে এরকম ড্রেস কিনে দিবে, সেটা আমি মানে ঘরে তুলে রাখলেও আমাকে কিনে দিবে। তার কথা যে না তোমাকে আমি দাম দিয়ে একটা ড্রেস দিবই দিব। তো কারণ প্রত্যেকটা মেয়েই কিন্তু তার বাবা মার কাছে রাজকন্যা হয়ে থাকে, তারা সব সময় চায় তাদের বাচ্চারা পুতুলের মতো সেজেগুজে বসে থাকুক। তার কথা মেয়েদের আমি দেখব, তবে তুমি সুন্দর করে সেজেগুজে বসে থাকো। তো ওই ড্রেসটা হচ্ছে আম্মু আমাকে গিফট করেছিল। আর এই যে কুটি কুটি যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোভানার জুতা, আর এটা হচ্ছে রোজার জুতা। রোজার জন্য যে জুতাটা আমি আসলে পছন্দ করেছিলাম সে কোনোভাবেই সেটা কিনবে না, আমি অনেক বেশি গর্জিয়াসের মধ্যে সুন্দর জুতা দেখেছিলাম, সে হচ্ছে এই জুতাটা পছন্দ করেছে। রোজার পছন্দ কিন্তু খুব একটা বেশি ভালো না, তো তারপরও বাচ্চা মানুষ মার্কেটে গিয়ে যখন আবদার করে তখন কিছুই করার থাকে না। আর শোভানা বাবুর যেহেতু আরও জুতা আছে এই কারণে কিন্তু শোভানা বাবুর জন্য আমি আর ভারী টাইপের জুতা নিইনি, কারণ ও খুবই দ্রুত গ্রোথ হচ্ছে, ওর জুতাগুলো ছোট হয়ে যায়। তো সামনে কোরবানি ঈদে আরও দাম দেখে ভালো দেখে জুতা কিনে দিব আর কি। আর এই জুতাগুলো আমার জন্য নিয়েছিলাম, আর সেই সাথে কিন্তু রোজার জন্য আরও একটা স্লিপার নিয়েছিলাম সুন্দর, ও যাতে রেগুলার ইউজ করতে পারে। তো সেটা আর ভিডিও করা হয়নি, কারণ ওটা দোকান থেকে কেনার পর একদম পায়ে দিয়ে বাসায় এসেছে। আমি একটু গর্জিয়াসের মধ্যে আর একটু হিলের মধ্যে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু মিডিয়াম হাইটের মানুষ, তো আপনাদের ভাইয়া যেহেতু অনেক বেশি লম্বা মানুষ, তার সাথে ম্যাচ হওয়ার জন্য কিন্তু আমাকে সব সময় হিল টাইপের জুতা পরতে হয়। আর আমি হিল টাইপের জুতা বিয়ের আগে থেকেই পরে অনেক বেশি অভ্যস্ত, এর থেকে অনেক বেশি হিল টাইপের জুতা আমি পরতাম। তবে বাবু হওয়ার কারণে এখন তো এত হিল টাইপের পরতে পারি না, তবে এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারি, সমস্যা হয় না। এরপর হচ্ছে আমাদের কিছু জুয়েলারি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা হাতের ব্রেসলেট বা চুড়ির মতো বলতে পারেন, সাথে ফিঙ্গারিং ম্যাচ করা ছিল, সেটা নিয়েছিলাম। আর এই যে এক মুঠ চুড়ি নিয়েছিলাম, আর সেম চুড়িটাই ছোটো সাইজের রোজার জন্য নিয়েছিলাম।
আসলে আমি যেহেতু অনেক দিন থেকেই বাবার বাসায় আছি আর অনেক অনেক শপিংই করা হচ্ছে, বলতে পারেন রেগুলারই টাউনে যাওয়া হচ্ছে আর সেখান থেকে শপিং করা হচ্ছে। সবগুলো আসলে ক্যামেরা বন্দি করা সম্ভব না, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি ভিডিও শেয়ার করেছি। ভিডিওর বাইরেও আরও অনেক অনেক শপিং করা হয়েছে। তো আসলে বাচ্চাদের জন্য টুকটাক জিনিস লাগতেই থাকে, নিজেও মার্কেটে ঘোরাফেরা করলে কিন্তু অনেক জিনিসই পছন্দ হতে থাকে। সেই সাথে কিন্তু আমার আম্মু নানু এরাও রোজার জন্য অনেক বেশি কাঁকড়া ক্লিপ অনেক কিছু কিনেছিল, সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। আমি যেগুলো কিনেছিলাম সেটাই শেয়ার করছি। ওখানে আমার জন্য একটা কাঁকড়া নিয়েছিলাম, দেখেছেন, রোজার জন্য 2টা ক্লিপ নিয়েছিলাম, আরও 1 পাতা ক্লিপ নিয়েছিলাম। সেই সাথে এই যে এই মালাটা নিয়েছিলাম, এই মালাগুলো দেখলাম এখন খুবই চলছে মার্কেটে, তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে এসেছি। পরের দিন কিন্তু অন্য একটা ডিজাইনের রোজার জন্য আমি আরেকটা নিয়ে এসেছিলাম। সেই সাথে এই যে ফ্লাওয়ার লিপস্টিক, এটার কালার যেহেতু খুবই লাইট, খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার আসে ঠোঁটে, তো ভালো লাগে আমার। আমি এর আগেও আরেকটা ব্যবহার করেছি। ওই সময় কিন্তু এই লিপস্টিকগুলো মানে প্রথম বের হয়েছিল, সেই সময় আমি 250 টাকা দিয়ে কিনেছিলাম। এবার দেখলাম যে না, একটু দামটা কমেছে, এবার হচ্ছে আমি 170 টাকা দিয়ে নিয়েছিলাম এই লিপস্টিকটা। কোন আপুরা কত দাম দিয়ে নিয়েছেন কমেন্টে জানাবেন। তো এই ছিল টুকটাক শপিং। আর আমি কিন্তু এখানে আসার আগেও আমি অনলাইন থেকে একটা বোরখা নিয়েছিলাম, সেই সাথে আরও শপিং এখানে আসার পরও করেছি। তো ওইভাবে ভিডিও করা হয়নি, আবারও বলে দিচ্ছি। আপনাদের কাছে যেগুলো ছিল সেগুলোই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সেই সাথে এখন হচ্ছে রোজার চুল সম্পর্কে কিছু কথা বলি। এটা তো প্রতিটা ভিডিওতে না বললেই না, কারণ আপুদের এত মন্তব্য, এত কমেন্ট, এত জানার আগ্রহ রোজার চুল সম্পর্কে। সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি, রোজার এত সুন্দর চুলের পিছনে কিন্তু আমাদের রোজা হেয়ার অয়েলটাই মেন উপাদান। এই একটি হেয়ার অয়েল ব্যবহার করেই কিন্তু মাশাআল্লাহ দিলে রোজার চুল এত সুন্দর। আমি দেখা গেছে 2-3 মাস পরই রোজার চুল কেটে ফেলি, তারপরেও কিন্তু ওর চুলের গ্রোথ এত ভালো। তো যেসব আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল কোনোভাবেই বড় হচ্ছে না বা রিবন্ডিং করে নষ্ট করে ফেলেছেন, যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাদের তেলটি নিতে পারেন। আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে আমি নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি। এই কারণে কিন্তু আমাদের তেলের গ্যারান্টি আমি নিজেই দিতে পারি। আর আল্লাহর রহমতে যত আপুরা আমাদের তেল একবার নিয়েছে সবাই আমাদের রেগুলার কাস্টমার আলহামদুলিল্লাহ, এবং কি সবার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই আমাদের তেলটা নেয়। তো আপনি যদি আমাদের তেলটি এখনও না নিয়ে থাকেন, তো আপুদেরকে বলবো প্লিজ দ্রুত আমাদের এই তেলটি নিয়ে ফেলে। আমাদের এই তেলটি কিন্তু 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। তেলটি অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করবেন, অথবা সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রোজা রকমারি, সেটাও ভিজিট করে অনেক আপুদের রিভিউগুলো চেক করতে পারেন। সেই সাথে মেসেজ অপশনে গিয়েও আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন। 30 রোজার মধ্যে যত আপুরা অর্ডার করবেন সবার প্রোডাক্ট কিন্তু ডেলিভারি করা হবে। এরপরে যত আপুরা অর্ডার করবেন সেগুলো কিন্তু ঈদের পরে ডেলিভারি করা হবে। তো যারা দ্রুত ডেলিভারি চাচ্ছেন তারা কিন্তু 25 রোজার আগে অর্ডার কনফার্ম করবেন, আর ঈদের আগে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন।